কিচ্ছু বুঝতে পারছি না ড্যাড। তুমি আমাকে বোঝাও, ওই মহিলা কে হন? কে হন ওই পরিণীতা মুখার্জি? কে হন তার মেয়ে ওই তিথি মুখার্জি? কে হন ড্যাড? তাদের আমাদের লাইফের উপর, আমাদের পরিবারের উপর এতটা ইম্পর্টেন্স কবে থেকে জন্মে গেল? কবে থেকে জন্মে গেল বলো? আমায় বোঝাও। মানে তোমার কথা আজকে যদি রুদ্রিক এই নাটকটা, এই ভাত কাপড়ের নাটকটা করে ফেলে, তাহলে ও তো ওর পিতৃঋণ শোধ করে ফেলবে। না ড্যাড, আমায় বলো ড্যাড, এরা কারা? এরা কারা? কেন এতটা ইম্পর্টেন্ট? এরা কারা হয় আমাদের পরিবারে? কি করছো তোমরা? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? ওই বাড়িতে ভাত কাপড়ের কোনো অনুষ্ঠানই হবে না। আমি বলছি, দেখে নিও। ওই রুদ্রিক ওই বাড়িতে ভাত কাপড়ের অনুষ্ঠান করতে দেবে না। আর ওরা যদি এই নাটকটা চালিয়েও যায়, তাহলে একবার ভেবে দেখেছো রুদ্রিককে দেখলে আমার বোনটার কি ফিলিংস হবে? তাহলে কি করবোটা কি আমরা? আবার হ্যাঁ সত্যি কি করি বলুন তো? আচ্ছা একটা ফোন করবো। হ্যাঁ, ফোন করে কি করবে দিদি? আরে বাবা, ফোন করলে ওই বাড়ির প্রত্যেকে বিরক্ত হয়, শুধুমাত্র ছেলের বাবা ছাড়া। ওই বাড়ির প্রত্যেকে অপমান করে, বাজে বাজে কথা বলে, খারাপ ব্যবহার করে। তা অপমান করবে না তো কি করবে? তোমরা কি ভেবেছো ওরা অপমান করবে না তো আমরা করব? এটাই তো স্বাভাবিক যে ওরা অপমান করবে। ওদের অনেক বড় বাড়ি, আর ওরা যেটুকু করেছে তাতেই আমাদের কৃতার্থ হওয়া উচিত, বুঝলে? আর শোনো, তোমাদের আমি একটা কথা বলি, মরার আগে তোমরা যদি দয়া করে আমার বোনটাকে একটু... এভাবে মরার কথা বলো না তো, ভালো লাগে না। এই যে এত তত্ত্ব পাঠাচ্ছি ওখানে। তত্ত্ব কোথায় পাঠাবি? হ্যাঁ, কোথায় পাঠাবি তত্ত্ব? তোর এইসব তত্ত্ব ওই বাড়িতে গেলে না সব তুলে গঙ্গার জলে ফেলে দেবে। আরে ওদের অনেক ধনী পরিবার, এরকম 20-25টা তত্ত্ব ওই বাড়িতে ঢোকে না। কি করব তাহলে? ও তো সমানে চাইছে মেয়ের ভাত কাপড়ের অনুষ্ঠানটা ও একটুখানি ভিডিওতে দেখবে। শোনো, সব স্বাদ মেটানো যায় না, বুঝতে পেরেছো? সব আবদার সবসময় মানা যায় না। ওরা বেরিয়ে গেল, কি কথা বলছে? ওদের বলুন না একটু খোঁজ নিতে। ভাত কাপড় ওখানে, ভাত কাপড় শুরু হলো কিনা? পরিণীতা মুখার্জি হচ্ছেন তিনি যিনি নিজের মেয়ের বিয়ের মণ্ডপ সাজিয়েছিলেন, নিজের হাতে বরণ করে তার একমাত্র জামাইকে অভ্যর্থনা করেছিলেন। ছাদনাতলায় নিজের মেয়ের বিয়েটা দেখে যেতে চেয়েছিলেন মরে যাওয়ার আগে। আর এই ছেলেটাকে দেখো, যে সন্তানকে আমি বুকে আগলে মানুষ করেছি, যে আমার সারা জীবনের স্বপ্ন। সন্তান মানে কি বুঝো? বুঝবে, বুঝবে যেদিন মা হবে সেই দিন বুঝবে সন্তান মানে কি। আর সেই সন্তান ওখানে মারদাঙ্গা করেছে, এমনকি হবু জামাইকে গুলি পর্যন্ত করেছে। আমি গুলি করিনি ড্যাড। হতে পারে তুমি গুলি করনি, কিন্তু সেই অন্যায়ের একটা প্রায়শ্চিত্ত তো করতে পারো। তাই আমি তোমার কাছে হাত জোড় করছি বাবা। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না যে আমার ছেলের জন্য একটা মেয়ের জীবন শেষ হয়ে গেল। তার হবু স্বামী হাসপাতালে, তার বিরাট বড় একটা অপারেশন হয়েছে। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ। রুদ্রিক, আঙ্কেল এত করে বলছেন, এর বড় তুই কথা শুনবি না? আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু এরকম করতে পারে না। এসো, আমি পড়িয়ে দিচ্ছি। এসো, এসো।
ঠিক হচ্ছে না, এটা একদম ঠিক হচ্ছে না। বলছি কি রান্না বান্না সব শেষ হয়ে গেছে। শোনিতা, শোনিতা, হ্যাঁ বলছি ভাত কাপড়ের আয়োজনটা করে গিয়ে যাই। হ্যাঁ, করো আয়োজন। ড্যাড যখন চাইছে তখন হোক হোক। আলতা, ও আলতা। হ্যাঁ মা বলুন আলতা। দেখো না, বৌমা এত করে বলছে, ওখানে ভাত কাপড় শুরু হয়েছে কিনা দেখো না। আমার মনে হয় আমি এবার কম্পাউন্ডার ছেলেটিকে ডাকি, একটা ইঞ্জেকশন দিই, ওকে ঘুমোক একটু, তাহলে কষ্টটা কম হবে। ইঞ্জেকশন আমি নেব না মা। আমি আমি চোখ বন্ধ করলে যদি না খুলতে পারি, যদি মরে যায়। দিদি, বৌমা এমন কথা বলো না বৌমা। তোমার কি এমন বয়স হয়েছে তুমি মরার কথা বলছো? আমি নিজেই তোমাকে বরণ করে নিয়ে এসেছি। আমি তোমার এই কষ্ট দেখতে পাচ্ছি না। সারা জীবন কষ্ট করে এসেছো, তুমি লড়বে বৌমা। একদম মরার কথা বলবে না, বুঝেছো? একদম মরার কথা বলবে না। আলতা ফোনটা কর। মা, মা তুমি ভালো আছো তো মা? এবার বোমা ফাটবে। নে রুদ্রিক, ভাত কাপড়টা দে। আমি ভাত কাপড় দিতে পারবো না। দে ভাত কাপড় দে। ওর মা তোকে ভাত কাপড় দিতে দেখলে তক্ষুনি মারা যাবে। আমি ভাত কাপড়ের দায়িত্ব নিলাম।